আসসালামু আলাইকুম। আমি চৌধুরী ইরফানুল্লাহ। আমি আবিদ পাহাড় ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা মেডিকেল চেক আপের জন্য আয়োজন করা হয়েছে। বিগত আমরা আরও গত রমজান মাস থেকে আমরা প্রোগ্রাম শুরু করেছি বিভিন্ন সময় বিভিন্ন আইটেম নিয়ে, যেমন আমাদের লাস্টলি ছিল আপনার মেডিকেল জেনারেল ফিজিশিয়ান এবং মেডিসিন বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে এলাকাবাসী। এখন আজকে আমাদের চক্ষু আজকে চক্ষু চিকিৎসা করা হবে। আমরা চাই, আমরা ছোট পরিসরে শুরু করছি, আমরা ভবিষ্যতে যেন একটা বড় একটা প্রতিষ্ঠান করতে পারি মানবতার সেবায়। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। গত 2 বছর আগে আমরা আপনার এই সাতবাড়ি হাই স্কুলে একটা ফাউন্ডেশন, আবিদ বাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা ভালো রেজাল্ট করেছিল তাদের জন্য স্পেশাল একটা প্রোগ্রাম করেছিলাম। ওইটাও কন্টিনিউ থাকবে এবং চিকিৎসা এবং মেডিকেল সেবা নিয়েও আমরা কাজ চালিয়ে যাচ্ছি, সবগুলি মানবতার সেবায়। ধন্যবাদ। এখন আমাদের মেডিসিন এবং জেনারেল মেডিসিন নিয়ে যিনি কাজ করতেছেন ডক্টর সৈয়দ আনোয়ারুল হক ইমরান, উনি স্পিচ দিচ্ছেন, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ আনজারুল হক ইমরান, হালিশহর হেলথ কেয়ার হসপিটালে আছি। আমি গত 2 বছর রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে ছিলাম। তো এখানে আসলাম। এখানে আমাদের ওই চৌধুরী ইরফানুল্লাহ ভাইয়ের সাথে আমার পরিচয় হয় এবং উনি মানবতার সেবায় এগিয়ে আসছেন। এখানকার গ্রামের লোক, অসহায় দরিদ্র লোকদের মাঝে উনি ফ্রিতে চিকিৎসা সেবা সাথে ওষুধসহ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া ওনাদের অন্যান্য প্রবলেমগুলো উনি সলভ করার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন। এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো চৌধুরী ইরফানুল্লাহ ভাইকে। উনি প্রফেসর ডক্টর আবিদ সেলিমুল্লাহ বাহার ফাউন্ডেশনের মাধ্যমে এই কাজগুলো পরিচালনা করতেছেন। আমরা আগামীতেও চাচ্ছি যে বড় ধরনের কোনো এখানে একটা ক্লিনিক করতে পারি, সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চক্ষু ক্যাম্পের ব্যবস্থা করেছি। আজকে আমরা জেনারেল পেশেন্টও দেখব এবং চোখের যাদের সমস্যা আছে তাদের জন্য স্পেশাল চোখের ডাক্তার ব্যবস্থা করেছি আমরা। আর ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ করব। আর অন্যান্য এনজিও, অন্যান্য প্রতিষ্ঠান যারা আমাদের সাথে কোঅর্ডিনেট করতে চাচ্ছেন, আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন, আমরা তাদেরকেও আহ্বান জানাচ্ছি আমাদের সাথে একত্রিত হয়ে অ্যামালগামেটভাবে আমরা কাজ করে এলাকাবাসীর দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি, সেজন্য চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।